তোমাদের সাথে আজকে শেয়ার করব গুড নিউজটা। অনেক দিন থেকেই ভাবছি যে ভিডিও করব কিন্তু করা হচ্ছে না, যেহেতু আমাদের এখানে প্রচণ্ডই গরম আর বৃষ্টিও হচ্ছে কয়েকদিন ধরে। তো সেজন্য ভিডিও শেয়ার আমি সেভাবে করতে পারছি না, আর শরীরটাও সেরকম মানে এখন ভালো আছে কিন্তু কয়েকদিন ধরে ভালো ছিল না। তো সেজন্য এই ভিডিও সেভাবে শেয়ার করতে পারি না এখন। তোমরা বুঝতেই পারবে যারা আমার ভিডিও মানে ডেলি দেখো। আর আমি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা দেখেছো, যে শর্ট ভিডিওতে যে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে গুড নিউজটা শুনে। তো অনেক দিন থেকে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, অনেক দিন থেকে ভেবে আসছি কিন্তু শেয়ার করতে পারছি না। তো চলো আজকে তো তোমাদের সাথে শেয়ার করবই গুড নিউজটা, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো গুড নিউজটা শেয়ার করার আগেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে ফার্স্টে আমাদের বিয়ে তো প্রায় 1.5 বছর হয়েই গেছে। পুরো ভেবে যাচ্ছি, কারণ কেন বলো তো, ফ্যান তো চলছেই কিন্তু ফ্যানের হাওয়াটা নিজের মধ্যে একদমই আসে না। আর তার জন্য কুলারটা আমি এখন বন্ধ রেখেছি, যেহেতু তোমাদের সাথে কথা বলবো আর আওয়াজ হলে তো একদমই কথাগুলো ভালো করে শোনা যাবে না। তো সেজন্য বন্ধ করা আছে। আর প্রচণ্ডই গরম, কি বলবো। তো বিকেলের দিকে বৃষ্টি তো হচ্ছে প্রত্যেক দিন, জানি না আজকে কি হবে। তো চলো আজকে মানে বলি যেটা টপিক মেন। তো ফার্স্টে আমাদের বিয়ে তো মানে বিয়ে 1.5 বছর মতো হয়ে গেছে। তো ফার্স্টে যখন আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানটা করি তখন আমরা ভেবেছিলাম দীঘা যাব, কিন্তু দীঘা আমরা যাইনি। কারণ দীঘাতে মানে দীঘা যাওয়ার প্রত্যেকবারই প্ল্যান হতো, ততবারই আমরা অন্য জায়গায় চলে যেতাম, দীঘাটা যাওয়া হতো না। তো ফার্স্টে দীঘা ভেবেছিলাম, কিন্তু গেছিলাম হচ্ছে পুরী। তো পুরীটাও তো খুব সুন্দর জায়গা, দারুণ, আমি দেখলাম। আর জগন্নাথ মন্দির আছে, খুবই ভালো। তো পুরীটাই ফার্স্টে গেছিলাম। তো তারপরে ভেবেছিলাম যে আমরা দীঘা যাব। আর আমি যেহেতু ঘুরতে খুবই ভালোবাসি, সেজন্য তোমাদের দাদাভাই যখনই বাড়িতে আসতো তখনই আমাকে ঘুরতে নিয়ে যেতই। তো সেজন্যই ভাবলাম যে চলো এবার দীঘাটা যাই। তো তারপরেও দীঘা কিন্তু আমাদের যাওয়া হলো না। টিকিট করেও কিন্তু আমরা দীঘা গেলাম না, গেলাম হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিংটা আমার খুবই ভালো লেগেছে সত্যি বলতে, পাহাড়ি এলাকা। আর ফার্স্টবার যেহেতু আমি গেছিলাম কোনো পাহাড়ি জায়গায়, তো সেজন্য আমার খুব ভালো লেগেছিলো দার্জিলিংটা। আর পুরীটাও ভালো লেগেছিলো। আর দীঘাটা তারপরের বার ভাবলাম যে, আমি ভেবেছিলাম যে এরপরের বার আর কোথাও ঘুরতে যাব না, মানে ছোটো ছোটো আমাদের আশেপাশেই ঘুরবো, কিন্তু আর দূরে কোথাও ঘুরতে যাব না। কিন্তু তোমাদের দাদাভাই জোর করাতে গেছিলাম। তো ও বললো যে চলো, অনেকদিন থেকেই তো আমরা দীঘা যাওয়ার প্ল্যানটা করছি কিন্তু যাওয়া হচ্ছে না, তো চলো এবারেই যাই। তো সেজন্য আমরা দুজন মিলে দীঘা যাওয়ারই প্ল্যান করলাম, আর দীঘাও চলে গেলাম। তো দীঘাটাতেই মেন, দীঘাতে গিয়ে এতটাই মানে একদিন ঘুরেছি, তো 2 দিনের দিন এতটা শরীর খারাপ, কি বলবো, উঠতেই পারছিলাম না বিছানা থেকে এরকম। আবার আমি কিছু খেতেও পাচ্ছিলাম না, কোথাও ঘুরতে যেতেও পাচ্ছিলাম না, যেহেতু ঘোরার জন্যই গেছিলাম। তো তোমার দাদাভাই তো প্রচণ্ড মানে চিন্তায় পড়ে গেছে যে কি ব্যাপার, মানে কোথাও ঘুরতে গিয়ে এরকম হয় না, কিন্তু এখানে এসে এরকম কেন হলো। তো সেজন্য আমরা আমার তো প্রচণ্ডই শরীর খারাপ ছিল, সেজন্য আমরা ডক্টরের কাছে চলে গেছিলাম দীঘাতেই। তো সেখানে গিয়ে আমরা ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর ওষুধ টষুধ সব লিখে দেয়, আর ইঞ্জেকশন সব কিছু দিয়েছিল, যেহেতু ভেবেছিল যে অ্যাসিডিটির কারণে এরকম হয়েছে। তো আমি তো সব কিছুই খেয়েছিলাম, কিন্তু তাও কমেনি। 2 দিন পর কমেছিল পুরোটাই। তো তারপরে আমরা দেখলাম যে চলো এবার তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো বাড়িতে যাওয়ার পরও আমি ঠিকঠাকই ছিলাম। তো তারপরে শুরু হয় আবার 3-4 দিন মতো পরে আবার সেম স্টার্ট হয়, ওরকমই মানে খাবার টাবার খেতে পারছিলাম না, এরকমই সেম স্টার্ট হয়। তো সেজন্য আমরা আবার ডক্টরের কাছে যাই। তো তারপরেই আমরা জানতে পারি যে তো আমি প্রেগনেন্ট, তো এটাই জানতে পারি। তো কেমন লাগলো গুড নিউজটা অবশ্যই সবাই জানিও। আমাদের তো খুবই, যখন ফার্স্ট জেনেছিলাম তো তখন ভীষণ আনন্দ হয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই মুহূর্তে ক্যামেরা করবো এরকম কোনো মনোভাব আসেনি। আর সেরকম মানে ভাবতেও পারছিলাম না যে ক্যামেরা করবো, এরকম মুহূর্তে মানে এরকম আসছিল না। তো সেজন্য করতে পারিনি। তো এখনই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে তোমাদের দাদাভাই যখন ফার্স্ট জানতে পারে তখন তো খুবই খুশি হয়েছিল, মানে আমরা দুজন বিশ্বাসই করতে পারছিলাম না এরকম ব্যাপার। মানে সবারই যেরকম হয় এতটাই খুশি হয় যে কি বলবো, সেরকমই আমাদেরও তাই প্রচণ্ড খুশি হয়েছিলাম। আর তারপরে তো
পুরো একদম একদম ইমোশনাল হয়ে পড়েছিলাম, খুশি মানে এতটাই খুশি হয়েছিলাম। তো তারপরে তো স্টার্ট হয় আরও অনেক কিছু, যেগুলো তোমাদের সাথে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। যে এতটা অসুস্থ হয়ে গেছিলাম সেগুলো তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কারণ আজকে যদি সব কিছু বলি তাহলে পুরো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেজন্যই আজকে তোমাদের সাথে বিগ গুড নিউজটা শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যেতে ভুলো না। তো স্বপ্ন যেন